হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থর্বিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আমরা দেখো ঘুরতে এসেছি, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কোথায়, স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। তো ওদিকে দেখো দেখা যাচ্ছে রানী রাসমণি স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। তো এই স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। হঠাৎ করে আজকে প্ল্যান করলাম, যেহেতু এটা 15ই আগস্টের দিন শ্যুট করা, তো 15ই আগস্ট বরের অফিসও ছুটি আর মেয়ের স্কুলও ছুটি। তাই হঠাৎ করেই ও বললো যে চলো না কোথা থেকে একটু বেরিয়ে আসে। কোথায় যাব করতে করতে ভাবছি কোথায় যাবো। বলছে চলো তো আগে রেডি হয়ে রাস্তায় বেরোই, রাস্তায় বেরিয়ে ঠিক করবো কোথায় যাব। আমি বললাম ঠিক আছে চলো। তো বাড়ি এসে বাড়িতে মা বাবাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। তো কেউ জানি না কোথায় যাব, রাস্তায় বেরিয়েই ঠিক হলো যে আজ আমরা দক্ষিণেশ্বর যাব। তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো দুই দিকে দোকান, স্কাই ওয়াকের দুই ধারে দোকান। এই যে রাখির দোকান দেখছি, এখানে সাজগোজের জিনিসের দোকানও আছে, পুজোর ডালার জিনিসও আছে। এই যে খেলনার দোকান, এখানে আবার এই যে হাত চুড়ি দুলের দোকান আছে। এসব দেখে মেয়ে যা জ্বালাতন করেছে, বাবা ভীষণ জ্বালাতন করেছে। এদিকে দেখো ভগবানের জিনিসপত্রের দোকান, সব হাত চুড়ির দোকান, রাখির দোকান, এদিকেও ওসবই দোকান আছে। খেলনার দোকান দেখে মেয়ে ভীষণ জ্বালাতন করেছে বাবা। এদিকে দেখো ডালার দোকান আর কি। আমরা এই যে মন্দিরের মধ্যে এবার ঢুকছি মেন গেট দিয়ে। মেন গেটের উপরে একটা সিংহর প্রতিকৃতি রাখা আছে। তো আমরা ঢুকছি। আজকে অনেক ভিড়, যেহেতু ছুটির দিন, সবার ছুটি। তো সবাই আমরা যেমন ঘুরতে এসছি, সবাই ওরকমই ভেবে ঘুরতে এসছে। সবাই ঘুরছে সবার মতন করে, সবাই ঘুরছে, আমরাও ঘুরছি আমাদের মতন করে। তো দেখো এদিকে আর আকাশটাও যেহেতু ভালো ছিল, মানে পরিষ্কার আকাশ, ভীষণ একটা গরম নেই, কিন্তু বেশ আর কি ভালো, ওয়েদারটা ভালোই, তার জন্যও আর কি প্রচুর ভিড় হয়েছে। এদিকে রামকৃষ্ণ ঠাকুরের একটা ছবি দেওয়া আছে দেয়ালে। আর আমরা ঢুকছি, বাদিকে দেখো কার পার্কিং এরিয়াতেও দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর গাড়ি আর কি। দেখো লোকজন, অনেক লোক অন্যদিন কিন্তু এতটা লোক থাকে না, লোক থাকে কিন্তু এতটা লোক থাকে না। ওদেরকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর আমরা এই যে চলে এসছি, সবাই ছবি তুলছে। এদিকে দেখো গাছগুলো কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে। আর ভিতরের পরিবেশটা সত্যি খুবই মনোরম, ভীষণ মনোরম, যেন একদম মানে মনে হয় যেন মন শান্ত হয়ে যাচ্ছে, মন ভীষণ শান্তির জায়গা। আমার ভীষণ ভালো লাগে এই দক্ষিণেশ্বর আর বেলুড়। আমরা তো সুযোগ পেলেই চলে আসি, নদী পেরিয়েই বেলুড় চলে যাই। আর এপাশে দক্ষিণেশ্বর, ওপাশে বেলুড়, খুব সুন্দর লাগে জানো তো, ভীষণ সুন্দর লাগে। ওদিকে দেখো স্বামী বিবেকানন্দের একটা প্রতিকৃতি, তার মাথায় একটা পাখি বসে আছে। আর এদিকে হনুমান, বাবা কত হনুমান, দেখো প্রচুর হনুমান, প্রচুর খাবার। এখানে খাবার দেখলেই ওরা হাত থেকে নিয়ে চলে যাচ্ছে খাবার দাবার, এরকম একটা অবস্থা ওদের। তো আমরা ওদেরও কিছু খাবার দিয়েছিলাম। তো সেটা দেখানো হয়নি, কারণ ভয় লাগছিল যদি এসে ফোন টোন কিছু করে, অ্যাটাক করে যদি, ওই জন্য, কারণ অনেক হনুমান ছিল তো ওই জন্যে। আর জানো তো এবার আমরা যাচ্ছি কোথায় বলো তো, ওই গঙ্গার ধারের দিকে। বর বললো চলো ওদিকে যাই, গিয়ে ওদিকে তো সন্ধ্যা হয়ে গেলে আর ঢুকতে দেবে না, তাই পুজোটা পরে দেবো, আগে ওই সাইডটা দেখে আসি, দেখে একটু যদি বসার জায়গা থাকে একটু বসবো। তাই আমরা ওই গঙ্গার দিকেই যাচ্ছি। গিয়ে দেখি গঙ্গার কি অবস্থা। আর আমরা জানো তো কোনো কিছু এরকম মানে আজকে এখানে যাব, কালকে ওখানে যাবো, আজকে এটা করবো কালকে ওটা করবো, এরকম প্ল্যান করে কিছু করা হয় না। প্ল্যান করলেই প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, ঠিক যে করে হোক প্ল্যানটা ক্যান্সেল হয় বাড়ির সাথে টুকটাক কারণে ঝগড়া লেগে যাবে, বলে দিলাম যাব না, নয় কোনো একটা এমন কিছু কাজ পড়ে গেল, হয়তো আর সে আর যাওয়াই হলো না। যার জন্য আমরা যখনই আর কি বেরোবো মনে করি বেরিয়ে যাই, হঠাৎ করেই বেরিয়ে যাই, কোথায় যাবো জানি না, রাস্তায় বেরিয়ে ঠিক করি কোথায় যাবো। এদিকে দেখো মেয়ে তো জলেই নেমে এসছে, গঙ্গা, ওই যে গঙ্গার ওই পারে দেখো, ওই ব্রিজের ওখান দিয়ে, ব্রিজের নিচ দিয়ে তলা দিয়ে ওই পারে গেলে বেলুড়, আর এই পারে দক্ষিণেশ্বর। আমরা এভাবেই যাই, ওই বোটে করেই চলে যাই আর কি। বোট না, ওগুলোকে কী বলে, লঞ্চ বলে আর কি, লঞ্চে করে যাই। সবাই দেখো গঙ্গার জল নিতে এসছে, গঙ্গার জল নিয়ে যাবে কেউ কেউ। আমার মাও বলছিল জল আনবো, আমি বলছি দেখো আজকে তো আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাবো, তার জন্য তুমি আজকে আর জল নিও না, কারণ সাথে বাচ্চা আছে, তোমরাও একটু বয়স্ক মানুষজন, তোমাদেরও আমাদের সামলাতে হবে, আবার যদি কোনো ভারী জিনিস, জল তো একটা ভারী জিনিস, তো জল নিয়ে আমরা পারবো না। যেদিন আমরা গাড়ি রিজার্ভ করে আসবো, গাড়িতে করে আসবো, সেদিন তুমি যা জল লাগে তোমার নিও,
আজকে আর নিও না। তাই এবার দেখো সবাই গঙ্গা পুজো করছে, কেউ কেউ পয়সা দেয় আর কি, এসব করে। মা মেয়ে দুজনে দেখো হাতে করে আবার একটু জল আনছে, যেহেতু আমি বাবা আর আমার বর তিনজন উপরে দাঁড়িয়ে আছে, তাই আমাদের মাথায় একটু গঙ্গা দেবে যাতে সব পাপ ডুবে যায়। সবাই হাতে করে জল আনছে, সবাই তো যারা যাচ্ছে তারা তো মাথায় দিচ্ছেই, আর যারা যাচ্ছে না তাদের জন্য আনছে আর কি। আমার মেয়ে তাই আনছে। মা বলছে দেখ আমি নিয়েছি, তুই আর জল নিস না। মেয়ে বলছে না তুমি জল নিয়েছো তো দাদার মাথায় দেবে তাই। তা মা বলছে তুই কার জন্য নিয়েছিস? বলছে আমি পাপার জন্য নিয়েছি। তা দেখো পাপার গায়ে জল দিয়েছে। আমরা গঙ্গার ঘাট থেকে তাড়াতাড়ি উঠে এসেছি, কারণ ওখানে না প্রচুর মশা আছে, সেই জন্য আমরা ওখানে বেশি দেরি করিনি, উঠে চলে এসছে। দেখে দেখো চোখ মুখ ধোয়ার জন্যে, মুখে চোখে জল দেওয়ার জন্য বা হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখলেই যেন মনটা শান্তি হয়ে যায়, যেন প্রাণ জুড়িয়ে যায়, এরকম একটা অবস্থা, এরকম আর কি জায়গাটা। অনেক বাচ্চা কাচ্চা এসছে এখানে আজকে, প্রচুর বাচ্চা। তো ওরও খুব আনন্দ, আমার মেয়ে আর কি, মেয়েরও খুব আনন্দ বাচ্চা কাচ্চা দেখে। এবার এই যে সবাই একটু ছবি টবি তুলছে, দৌড়াচ্ছে, ফাঁকা জায়গা তো পায় না, পেয়েছে, এবার সেই জন্য একটু দৌড়োদৌড়িটা করতেই হয়, সেই কারণে একটু দৌড়োদৌড়ি করে নিচ্ছে এই আর কি। আজকে দক্ষিণেশ্বরে এসে সবচেয়ে যদি কারোর ভালো লেগে থাকে সেটা হচ্ছে আমার মা। মানে কি বলবো, চরম ভক্তিমতী। সে মারে নিয়ে যা সমস্যা, সে পুজো দিতে গিয়ে আমি তো লাইনে যাইনি আজকে, এত ভিড় দেখে আমি আর সাহস করে উঠতে পারিনি যে আমি গেলে মেয়ে যাবে, মেয়ে নিয়ে আমি পারবো না, সেই জন্য আমি যাইনি ভিতরে। তো মা বাবা গেছে, সে 1.5 ঘন্টা হয়ে গেছে তবুও বেরোচ্ছে না, কি অবস্থা জানো না। সে লাস্টে তাই মাইক, ওখানে অ্যানাউন্স করার জায়গা আছে, সেখানে গিয়ে বললাম যে এরকম মানে মা বাবার নাম দিয়ে বললাম তো এরকম আছে, তো ওনাদেরকে একটু বলুন তাড়াতাড়ি যাতে চলে আসে। তারপরে ওনারা অ্যানাউন্স করলেন, তারপরে মা বাবা বেরিয়ে আসলো। আর আমাদেরও দেখো রাত হয়ে গেছে, আমরাও চলে আসলাম তাড়াতাড়ি, কারণ আর ভিতরের ছবি তো তুলতেই দেয় না, তোমরা জানো। ছবি তোলা নিষেধ বলে মা বাবা আমাদের কাছে ফোন টোন রেখে তারপরে ভিতরে পুজো দিতে গিয়েছিলো। মা আর বাবা পুজো দিয়ে এসছে, আর আমরা বাইরে ছিলাম। তো বাইরে আসার মা বাবা বাইরে আসার পরে বললাম চলো তাড়াতাড়ি এবার বেরিয়ে যাই। ট্রেন টাইমের সাথে আমাদের টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ ট্রেনের টাইম নিলে বাড়ি আসতে আরও রাত হবে। তো সেই জন্য চিন্তা করলাম আমরা বাসে করেই বাড়ি যাব। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।